আমার মা একটা কথা বলে, যে ভালো হয় সে সবকিছুতে ভালো হয়, আর যে সব সময় সেটা হয়তো হয়ে ওঠে না, কারণ তুমি তো জানো যে একটা গান শুধুই গান গাইবো হ্যাঁ। অত সহজ না যে আমি একটা কিছু করেই আমি গানকে সময় মানে গানকে ওইটুকু সময় দিয়ে আমি গানে অনেক কিছু করতে পারবো। ওটা কিন্তু যখন আমি কোনো কিছুকে সত্যি সত্যি সিরিয়াসলি ভাবছি যে এটাকে নিয়ে আমি এগোবো বা এটাকে আমি এর ভিতরে প্রবেশ করব, কোথাও কিন্তু আমি বারবার করে বলি, আমার স্টুডেন্টদেরকেও বলি, বিদ্যা কিন্তু বারবার ত্যাগ চায়। যে কোনো বিদ্যা, যে বিদ্যা অর্জন করতে যাচ্ছে, বিদ্যা তাকে আগে পরীক্ষা করে সে আমার জন্য কি কিছু সে ত্যাগ করতে পারবে, সে কতটা ত্যাগ করবে। সে যতটা ত্যাগ করবে বিদ্যা তার দ্বিগুণ তাকে দেবে। তো বিদ্যা ভীষণই নিষ্ঠুর, নির্মম। সেই কারণে যখন আমি ভাবছি যে আমি গানটা নিয়েই চিন্তা ভাবনা করবো, গানের গভীরে প্রবেশ করব, তখন কিন্তু আমার মনে হয় না যে আমি আরো 5টা কাজ সমান ভাবে সমান মর্যাদা দিয়ে করে আমি গানটা করে উঠতে পারছি, এটা আমার মনে হয়নি কখনো। আমার বারবার মনে হচ্ছে যদি কোনো বিষয়ে অভ্যন্তরে প্রবেশ করতে হয় তাহলে সেটাকেই ধরতে হবে, সেটাকেই সবচেয়ে বেশি সময় দিতে হবে এবং সেটাকেই মুখ্য ভেবে এগোতে হবে। এবার ভালো যে হয় তার সব দিক ভালো, সেটা কোনো একটা স্তরে হয়তো ঠিক, কোনো একটা এই সত্যটার একটা না, এটা আমার পার্সোনালি যেটা মনে হয় যে একটা বুদ্ধির গেট গুলো খুলে যায়, তো মানে ফোকাস লেভেল তখন বেটার হয়ে যায়। আসলে কি হয়, আসলে হয় যে যেটা একটা হলো প্রথমত প্রতিভা, একটা ক্ষমতা থাকে মানুষের, আরেকটা হলো যেটা হয় কোনো বিষয়ের চর্চা করতে করতে সাধনা করতে করতে একটা দৃষ্টি তৈরি হয়, যে দৃষ্টিটা দিয়ে একটা বিদ্যা চর্চা করে যে দৃষ্টি আমার তৈরি হয়েছে ওটা দিয়ে আমি 10টা বিদ্যাকে বুঝতে পারবো, 10টা বিদ্যাকে আমি ইন্টারপ্রেট করতে পারবো, ওটাই সিদ্ধি, ওইটাই সিদ্ধি, ওইটাই কিন্তু প্রতিভা, বা ওইটাই কিন্তু যে ভালো সে সব ক্ষেত্রেই ভালো। নতুন নতুন মজার আড্ডার জন্য সাবস্ক্রাইব করুন লেটস টক উইথ মেঘলা। Let's talk